নমস্কার বন্ধুরা, তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছো এবং পিজিএইচআই অর্থাৎ ইতিহাসের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী, তাদের জন্য এই ভিডিওটি। তোমাদের পিজিএইচআই পেপার 5-এর সাজেশনটি আজ দিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ এবং আমি আশা করছি এই প্রশ্নগুলো থেকে তোমরা 90 থেকে 100% কমন পেতে পারো বা পাবে। প্রথম, তোমাদের 7 নম্বরের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তোমরা জানো 7 নম্বরে তোমাদের 4টি প্রশ্ন লিখতে হয়। প্রথমে দেখো রয়েছে স্যাকুলাত কাকে বলে বা স্যাকুলাত বলতে কি বোঝো, টিকা লেখো। নেক্সট, কোড নেপোলিয়ন বা দিতে পারে নেপোলিয়নের সংস্কার সম্পর্কে আলোচনা করো। নেক্সট, কুলটুর ক্যাম্প। পরবর্তী, টেনিস কোর্ট শপথ সম্পর্কে টিকা লেখো। নেক্সট, বার্লিন চুক্তি। পরবর্তী, কাইজার দ্বিতীয় উইলিয়ামের পররাষ্ট্রনীতি বা বিশ্ব রাজনীতি বা দিতে পারে কাইজার দ্বিতীয় উইলিয়ামের উচ্চাকাঙ্ক্ষা কিভাবে তার পতনকে ত্বরান্বিত করেছিল বা কাইজার দ্বিতীয় উইলিয়ামের উচ্চাকাঙ্ক্ষা এবং পরিণতি সম্পর্কে আলোচনা করুন। নেক্সট, এক দেশে এক সমাজতন্ত্র আলোচনা করুন। নেক্সট, সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ সম্পর্কে লেনিনের ব্যাখ্যা সম্পর্কে বিস্তারিত লিখুন। নেক্সট, উইড্রো উইলসনের 14 দফা দাবি বা 14 দফা নীতি সম্পর্কে আলোচনা করুন। নেক্সট, ভার্সাই সন্ধি। পরবর্তী, নয়া সাম্রাজ্যবাদ। পরবর্তী, লোকার্ন চুক্তি। নেক্সট, জার্মানিতে শিল্পায়ন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট, প্যারি কমিউন। যদিও তোমাদের কাছে অনেক বেশি মনে হচ্ছে, এর থেকে 10টা পড়ে রাখলেও তোমরা কমন পাবে। পরবর্তী, তোমাদের আরও একটি প্রশ্ন আছে 7 নম্বরের জন্য, 1791 খ্রিস্টাব্দে ফরাসি সংবিধানের বৈশিষ্ট্য। আচ্ছা, এবার 18-র জন্য, তোমরা জানো 18-র জন্য তোমাদের প্রশ্ন থাকে 4টি, লিখতে হয় 2টি, 12-র জন্য 6টি, লিখতে হয় 3টি। 18 ও 12-র জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমি একসাথে করে দিয়ে দিয়েছি। মোট 10টা প্রশ্ন আছে। আশা করছি এই প্রশ্নগুলোর থেকে তোমরা কমন পাবেই পাবে। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবের কারণ। এবার দেখো, ফরাসি বিপ্লবের কারণকে কিন্তু বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। সামাজিক অর্থনৈতিক সংকট কিভাবে ফরাসি বিপ্লবকে ত্বরান্বিত করেছিল, বা ফরাসি বিপ্লবের পেছনে রাজনৈতিক কারণ কি ছিল। অথবা প্রশ্নটিকে দিতে পারে সামাজিক ও অর্থনৈতিক সংকট কিভাবে রাজনৈতিক সংকটের পথকে প্রশস্ত করেছিল, বা ফরাসি বিপ্লবের পেছনে বুর্ব রাজবংশের দায়িত্ব লেখো। তখন তোমাকে রাজনৈতিক কারণ সম্পর্কে লিখতে হবে। আশা করি বোঝা গেল। অর্থাৎ সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক 3টি কারণেই সুন্দরভাবে লিখে নিয়ে প্রশ্নটির উত্তর রেডি করতে হবে তোমাদের। পরবর্তী প্রশ্ন, কেন ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? ইংল্যান্ডের কৃষি বিপ্লব কি শিল্প বিপ্লবের পূর্ব শর্ত ছিল? অর্থাৎ কৃষি বিপ্লব সম্পর্কেও একটি পয়েন্ট তোমাদের লিখতে হবে। এর সাথে আরও একটি প্রশ্ন যেটি গুরুত্বপূর্ণ, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ওপর টয়েনবির বক্তব্য উপস্থাপন করুন। নেক্সট, পরবর্তী প্রশ্ন, নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা যায় কি? যুক্তি দিন। বা দিতে পারে নেপোলিয়ন কিভাবে বিপ্লবের আদর্শ থেকে বিচ্যুত হয়েছিল, বা নেপোলিয়ন একই সাথে বিপ্লবের রক্ষাকারী ও ধ্বংসকারী আলোচনা করুন। নেক্সট, সন্ত্রাসের রাজত্ব। এবারের জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো দিলাম প্রত্যেকটিই গুরুত্বপূর্ণ। সন্ত্রাসের শাসনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করুন, বা সন্ত্রাসের রাজত্বকে কি সমর্থন করা যায়, বা সন্ত্রাসের শাসনকালের ফলাফল লিখুন এবং তার যৌক্তিকতা আলোচনা করুন। নেক্সট, নেপোলিয়নের পতনের কারণগুলি আলোচনা করুন। এবার দেখো, নেপোলিয়নের পতনের কারণে যে বিষয়গুলি যুক্ত হবে তা হলো মহাদেশীয় অবরোধ, মস্কো অভিযান, উপদ্বীপীয় যুদ্ধ, স্পেনীয় ক্ষত। এগুলোকে কিন্তু আবার আলাদা করে 7 নম্বরের প্রশ্নের জন্য দিতে পারে। তাহলে একটা বড় প্রশ্ন রেডি করে রাখলে আর ওই 7 নম্বরের প্রশ্নগুলো করতে হবে না, এটার মধ্যে সব পেয়ে যাচ্ছ। নেক্সট, ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসিনি, ক্যাভুর ও গ্যারিবল্ডির ভূমিকা লিখুন। এবার গত বছরে ম্যাথসিনির ভূমিকা সম্পর্কে এসেছিল। এই প্রশ্নটার সম্ভাবনা কম, তবু সম্পূর্ণভাবে পড়ে রাখলে পরে ক্যাভুর ও গ্যারিবল্ডি যদি আলাদা করে দেয় তাহলে লিখতে পারবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, রাশিয়ার সমাজতন্ত্র সংহতকরণে জোসেফ স্ট্যালিনের যে ভূমিকা বা কৃতিত্ব তা আলোচনা করুন।
এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, জার্মানির ঐক্য আন্দোলনে বা জার্মানির ঐক্যকরণে বিসমার্কের ভূমিকা আলোচনা করুন। এখানে বিসমার্কের রক্ত ও লৌহ নীতি এই কথাটি দিয়ে বা এই লাইনটি দিয়েও কোশ্চেনটি দিতে পারে। পরবর্তী প্রশ্ন, জার্মানিতে ন্যাৎসিবাদ ও হিটলারের উত্থান সম্পর্কে আলোচনা করুন। নেক্সট, প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফলগুলি আলোচনা করুন। তোমরা আর কোন কোন বিষয়ের সাজেশন চাইছো আমাকে একটু কমেন্টে জানাবে এবং আমি চেষ্টা করব যত শীঘ্র সম্ভব তোমাদের চাহিদা অনুযায়ী সেই সমস্ত সাজেশনগুলি দিয়ে দেবার।